রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম থেকে নবী। যদি কেউ বলেন যে আল্লাহ রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা, এটা ঠিক না। কোরআনের সূরা ইমরানের 81 নম্বর আল্লাহ আয়াতে বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। দেখেন, আমরা কোরআনের বাইরে যাওয়ার সুযোগ, হাদিস যদি না মানে তো কোরআন তো মানতে হবে। তো কোরআনে আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি মিসাকের জগতের বিষয়টা স্মরণ করুন। আমি ওয়াদার জগতে সমস্ত নবীদেরকে উপস্থিত করে 1,24,000 নবী এবং 313 জন রাসূলকে উপস্থিত করে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যে তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, কিন্তু তোমাদের মাঝে সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহ কোরআন সহ, লা তুমিনুনা বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনো। এই কথার ব্যাখ্যা আল্লামা ইমাম মুল্লা আলী কারি আল-মাওলিদুর রাবি ফি মাওলিদিন নবী 450 বছর আগে কিতাব। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ দুইজনের কওলকে নিয়ে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং তৎকালীন জমানার মক্কা মদিনার ইমাম ছিলেন, হারামাইন শরীফাইনের ইমামুল হারামাইন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনায় কেউ মুহাদ্দিসের খেতাব করত না। তিনি লিখতেছেন, প্রত্যক্ষ না পরোক্ষভাবে সমস্ত নবীরাই আমার নবীর উম্মত। এই আয়াত থেকে একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে সব নবীরা ইস্তেকামত ছিল, কায়েম ছিল। শুধু কায়েমই ছিলেন না, তারা সমস্ত নবীরাই তাদের উম্মতের মাঝে আমাদের নবীর প্রশংসা করতে এবং সুসংবাদ দিতে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন কর্তৃক সাফা